বসে আছি ঠিক একদম সাদা পাথরের যে পানির স্রোত আসতেছে দেখতে পাচ্ছ, আর আমার পেছনে মেঘালয়। বন্ধুরা, আমি এখন আছি সাদা পাথর ভোলাগঞ্জে, সিলেটে। আর এই যে স্রোত যে চলতেছে, এই ঠান্ডা পানির স্রোতে, শীতল পানির স্রোতে মন প্রশান্তি হয়ে গেছে। বন্ধুরা, ঈশ্বরদী থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, সকলকে জানাই এই সাদা পাথরের শীতল পানির শুভেচ্ছা। সাদা পাথরের যারা আপনারা আসতে চাচ্ছেন তাদের জন্য এখানে কিছু সিস্টেম আছে। কারোর যদি কাপড় চোপড় রাখার প্রয়োজন হয়, ব্যাগ রাখার প্রয়োজন হয়, ডে ট্যুরে যারা আসেন, আমরা যে ডে ট্যুরে আসছি তাদের এখানে লকার সিস্টেম করা আছে। আবার এখানে রেস্ট করার জন্য বেড আছে। কক্সবাজারে যেরকম বেড পাওয়া যায় বিচের পাশে, এখানেও সেরকম বেড পাওয়া যায়। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোটেল আছে, সব রকম ব্যবস্থাই আছে। সাদা পাথর ভোলাগঞ্জটা আসলে বাংলাদেশের একটা পর্যটন শিল্পের সবচেয়ে বেস্ট একটা পর্যটন শিল্পের মধ্যে একটা। তো তোমাদের সবাইকে বলি, যারা আমার ঈশ্বরদীবাসী আছো, তারা তোমরা এই সাদা পাথরের এখানে বেড়াতে আসতে পারো। ট্রাভেলার্স অফ ঈশ্বরদী নামে ঈশ্বরদীতে একটা ট্রাভেল গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে আমরা আসছি। তোমরাও আসতে পারো, এটাতে যোগাযোগ করে এদের বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, সেই অফারগুলো নিতে পারো। ঈশ্বরদী থেকে যে কষ্টটা করে এই সাদা পাথরে আসছি সার্থক। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ট্রাভেল ব্লগ। আর আজকের এই ট্রাভেল ব্লগে অলরেডি তোমরা জেনে ফেলেছো ঈশ্বরদী থেকে আমি সিলেট যাচ্ছি। আর এই সিলেট যাওয়ার প্রথম ধাপটা শুরু হয়েছে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে। চিত্রা এক্সপ্রেসের মাধ্যমে আমরা রওনা হয়েছি ঢাকায়। ঢাকায় এসে পৌঁছায় আমরা সন্ধ্যা 6:30টায়। ঢাকায় এসে পৌঁছে আমরা কমলাপুর রেল স্টেশনের পাশে একটা খাওয়ার হোটেলে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে পরবর্তী ট্রেনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর তখনই আমার বন্ধু ফোন করলো, সজীব বলল, তুই কমলাপুর রেল স্টেশনে এসেছিস, আমার সাথে যোগাযোগ করিসনি। তাই আবারও বাধ্য হয়ে চলে আসলাম বন্ধুর সঙ্গে দেখা করতে। বন্ধুর সাথে হাজিরা না দিলে তো চলবেই না, বিপদ হয়ে যাবে। তাই বন্ধুর সাথে সরাসরি দেখা করলাম। দেখা করে বন্ধুকে বিদায় করে দিলাম। বিদায় করে দিয়ে আমরা যথারীতি আবারও উঠে পড়লাম উপবন এক্সপ্রেসে, এবং উপবন এক্সপ্রেস থেকে সকালবেলা আমরা সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম। তখন বাজে ঠিক 6টা। তো সিলেট স্টেশনে নেমেই আমার বন্ধুদের সকলের খবর নিচ্ছিলাম যে আসলে ওরা সারা রাত জার্নিটা কেমন ছিল, সুস্থ আছে কিনা, ঘুম হয়েছে কিনা, খোঁজ খবর নিয়ে সিলেট রেলওয়ে স্টেশনের উপর দিয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটা দিয়ে ওই পাশের যে স্টেশন আছে যাওয়া যায়। আমি আসলে ওই পারে যাইনি, আমি এখান থেকে দেখে আবারও রওনা হলাম সিলেট রেলওয়ে স্টেশনে। ফ্রেশ হয়ে নাস্তা পানি করে আমরা আবারও রওনা হলাম সাদা পাথরের পথে। তো সাদা পাথরের পথে যেতে আমরা সিএনজি রিজার্ভ করেছিলাম। সিএনজি রিজার্ভ করে আমরা রওনা হয়ে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। ভোলাগঞ্জে পৌঁছে আমরা নৌকা রিজার্ভ করেছি। নৌকায় করে আমরা মেন ভিউ পয়েন্টে চলে যাব। ভোলাগঞ্জের এই নৌকায় করে আপনি যখন মেন ভিউ পয়েন্টে যাবেন তখন অসাধারণ প্রকৃতি দেখতে পারবেন। আমার কিন্তু অন্যরকম অনুভূতি হচ্ছিল, আমার কাশ্মীরের অনুভূতি হচ্ছিল। কাশ্মীরের ডাল লেকে যখন আপনি ঘুরবেন তখন সামনে ঠিক এইভাবে উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন আর নৌকায় করে ঘুরতে পারবেন। অসাধারণ মুহূর্ত ছিল। মেন ভিউ পয়েন্টে এসে একটুখানি হাঁটতে হবে, মিনিমাম হাফ কিলো রোড হাঁটতে হবে। হাফ কিলো রোড হাঁটলে আমরা একদম জায়গা মতো পৌঁছে যাব। সাদা পাথর ভোলাগঞ্জে নৌকা থেকে নামলাম। নৌকা থেকে নেমে রওনা হলাম মেইন স্পটের কাছে, যেখানে আর কি পানি আসতেছে। আর আমরা হেঁটে হেঁটে সেই মেইন স্পটের দিকে যাচ্ছি। আজকে মোটামুটি সাদা পাথর ভোলাগঞ্জে এখানে 2 থেকে 3 ঘন্টা থাকবো এবং গোসল দেব। প্রচণ্ড গরম, সেই বৃষ্টির মধ্যে থেকে এখন আমরা চলে এসেছি গরমের মধ্যে। সো বন্ধুরা, এই নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আজকের পর্বটি শেষ করব। পরবর্তী পর্বে দেখা হবে সাদা পাথর ভোলাগঞ্জের মেন ভিউ পয়েন্টে। সেই মেন ভিউ পয়েন্টের সেই নৈসর্গিক সৌন্দর্য নিয়ে। সেই সৌন্দর্যটি এখানে না গেলে বুঝতে পারবে না তোমরা। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।